আপনি যেদিন ঢাকায় পা রাখবেন, আমরা কলাপাড়া উপজেলা থেকে আমরা মহিবের নেতৃত্বে 50,000 লোক যাব। এই প্রস্তুতি আমাদের চলছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর কাছে পাঁচওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আপনি যেন আবার এই দেশের নেত্রী প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই অন্যায়ের বিচার যেন আমরা সুস্থভাবে পাই, সে আশা করি নেত্রী। বাসায় তো থাকতে পারো না, বাসায় থাকতে বাইরে পালায় থাকো। জি নেত্রী, চট্টগ্রাম শহরে ফালাই থাকি নেত্রী এখন বর্তমানে। যারা মারছে, যারা তোমার এই বারবার মারে, তোমারে ধরলেই টাকা পায়, সেই জন্য তোমার ধরে মারে আর টাকা নেয়। যারা টাকা নিয়েছে, জি নেত্রী, তো ওদের নাম ঠিকানা আছে? নাম ঠিকানা মানে আছে, হ্যাঁ আছে নেত্রী। মাননীয় নেত্রী ওই ওই সবকিছুই দিছে, আছে। এখন নিরাপত্তার কারণে এখন বলতে চাচ্ছে না কেন, আমাদের কাছে সব আছে, দিছে সব। ঠিক আছে, তাহলে আমাদের তো ওর কাছ থেকে কিছু দরকার নাই। আমরা নিজেদের ইস্যু তো কারা ওখান থেকে চাঁদাবাজি আর এগুলো করে বেড়াচ্ছে, সেগুলো খুঁজে বার করো ইনশাআল্লাহ। যে নেত্রী আশা সেটাই আশা নেত্রী, দোয়া করবেন নেত্রী সারা জীবন। তোমার কিছু করা লাগবে না, যা করো আমরা করে দেবো না ইনশাআল্লাহ নেত্রী, সে আশা নিয়ে বেঁচে আছি এখনো নেত্রী। ইনশাআল্লাহ আপনি আসবেন বাংলাদেশ। চাঁদাবাজি আর কতজন চাঁদা টাকা উঠাইছে, আমাদের আওয়ামী লীগের মাহির টাকা নিচ্ছে, লুট করে নিচ্ছে। প্রত্যেকটা মালের হিসাব নেবো, প্রত্যেক টাকা পয়সা হিসাব নেবো ইনশাআল্লাহ নেত্রী, সে আশা নেত্রী এখনো বেঁচে আছি। ওইগুলিকে রাস্তার ফকির বানায় ইনশাআল্লাহ নেত্রী। আসসালামু আলাইকুম নেত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নেত্রী, 5 আগস্টের পরে আমাদের কি অবস্থা দিন যাচ্ছে বলার মতো না। আমরা যে কি অবস্থায় আছি এখনো, যখন এই অবৈধ ডক্টর ইউনূসের নির্বাচন ঘোষণা দিয়েছিল ইসি, 17 জানুয়ারি আমি একটা ভিডিও বার্তা দিছিলাম, মানে অবৈধ নির্বাচনের বিপক্ষে। এই নির্বাচনের ভিডিও বার্তা ইস্যু করে আমাকে চট্টগ্রাম নাসিরাবাদ মোড় থেকে ধরে নিয়ে সন্ত্রাসীরা 15-16 জন নাসিরাবাদ স্কুলের মাঠে নিয়ে আমাকে কিভাবে যে আপনাকে আমার ওই দিনের ঘটনাগুলো কিভাবে যে শেয়ার করবো বুঝতেছি না। মানে এমন ভাবে নির্যাতন করছে, এমন ভাবে মারা হয়েছে। 2 ঘন্টা আমাকে মানে খেলার স্টাম দিয়ে ফিডে আমার মাটির মধ্যে শোয়ে স্কুলের মাঠে, মানে আমার গলার মধ্যে চুরি ধরে আমার মেজো ভাই সামান্য একটা মসজিদের সহকারী ম্যাম, ওনাকে ফোন দিয়ে আরো 3-7 জন থেকে ধান নিয়ে 70,000 টাকা নিয়ে ওখানে যাওয়ার পর আমাকে এরপরও আমাদের ভাইদের সামনে 2 ঘন্টা আরো ফিরে 12:45 আমাকে ছাড়ছে। এরপর এরা মানে সাদা একটা পেজে স্টাম্প নিতে, মানে এই ঘটনা যেন কাউকে না বলি। আমার ভাই, আমার সেজো ভাই ছিল, আমার আর আমি 3 জন থেকে স্টাম্প নিতে, মানে এই বিষয় যেন কাউকে শেয়ার না করি, কাউকে না বলি। এরপর আমি খুব যে অবস্থায় চট্টগ্রাম শহরে অবস্থান করছিলাম একটা বড় ভাইয়ের বাসায়, অনেকদিন একদম কিছু করতে পারতেছি না, বাড়িতে যেতে পারতেছি না। আমি এখনো ওই রাতের কথা মনে পড়লে আমি ঘুমাতে পারি না নেত্রী। আমাকে ওই দিন রাতে আমার মা মারা গেছে 2 বছর আগে। আমার ফ্যামিলি নেত্রী, আপনার জন্য যে আমার ফ্যামিলি, পুরা ফ্যামিলি আমরিক। আমার আব্বু এখন নামাজ পড়ে পড়ে দোয়া করে আপনার জন্য নেত্রী। আমার ওই দিন এমন একটা জায়গা নিয়ে, মেয়ে ছিল আপনার 12-13 জন, ছেলে ছিল 25-26 জনের মতো ছেলে। আমাকে রাত ভর চুরি, এখনো চুরি আঘাত নেত্রী। এখানে চোখের অবস্থা এখনো খুব বাজে। চোখের 7 দিন আপনার মেডিকেলে ছিলাম। রাত ভর মারার পর আমি মনে করছি আমাকে সকালে ছেড়ে দিবে। সকাল যখন 8টা বেজেছে, এরপর আপনার ভীষণ ভাবে আমাকে মারার পর আমি মায়ের আর সহ্য করতে না পারে আমার বড় ভাই, বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, আমার রাজনীতির অভিভাবক, যার হাত ধরে আমি রাজনীতি এসেছি, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আপনি যেন আবার এই দেশের নেত্রী প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই অন্যায়ের বিচার যেন আমরা সুস্থভাবে পাই, সে আশা করি নেত্রী। বাসায় তো থাকতে পারো না, বাসায় থাকতে বাইরে পালায় থাকো। জি নেত্রী, চট্টগ্রাম শহরে ফালাই থাকি নেত্রী এখন বর্তমানে। যারা মারছে, যারা তোমার এই বারবার মারে, তোমারে ধরলেই টাকা পায়, সেই জন্য তোমার ধরে মারে আর টাকা নেয়। যারা টাকা নিয়েছে, জি নেত্রী, তো ওদের নাম ঠিকানা আছে? নাম ঠিকানা মানে আছে, হ্যাঁ আছে নেত্রী। মাননীয় নেত্রী ওই ওই সবকিছুই দিছে, আছে। এখন নিরাপত্তার কারণে এখন বলতে চাচ্ছে না কেন, আমাদের কাছে সব আছে, দিছে সব। ঠিক আছে, তাহলে আমাদের তো ওর কাছ থেকে কিছু দরকার নাই। আমরা নিজেদের ইস্যু তো কারা ওখান থেকে চাঁদাবাজি আর এগুলো করে বেড়াচ্ছে, সেগুলো খুঁজে বার করো ইনশাআল্লাহ। যে নেত্রী আশা সেটাই আশা নেত্রী, দোয়া করবেন নেত্রী সারা জীবন। তোমার কিছু করা লাগবে না, যা করো আমরা করে দেবো না ইনশাআল্লাহ নেত্রী, সে আশা নিয়ে বেঁচে আছি এখনো নেত্রী। ইনশাআল্লাহ আপনি আসবেন বাংলাদেশ। চাঁদাবাজি আর কতজন চাঁদা টাকা উঠাইছে, আমাদের আওয়ামী লীগের মাহির টাকা নিচ্ছে, লুট করে নিচ্ছে। প্রত্যেকটা মালের হিসাব নেবো, প্রত্যেক টাকা পয়সা হিসাব নেবো ইনশাআল্লাহ নেত্রী, সেই আশায় নেত্রী এখনো বেঁচে আছি। ওইগুলিকে রাস্তার ফকির বানায় ইনশাআল্লাহ নেত্রী দোয়া করবেন আমার ফ্যামিলি, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন,
আমরা খুব ভয়াবহ আর ভাইদের ফ্যামিলির বলো মতো। আম- আর তুমি একটু সাবধানে থাকা, আর ওই বারবার ধরা পড়ো না, আর বাড়িতে টাকা খরচ করো। যে আমার বড় ভাই আপনার সাথে কথা বলার জন্য আসতে চাইছিল, একটু একটু দেরি হচ্ছে। উনিও অনেক দূর, উনি আজকে 5 তারিখ পরে মামলা, আপনার সাথে মামলা, 5টা মামলা নেত্রী বর্তমানে। মামলার তো শেষ নাই, ও যে মামলা দিচ্ছে ওই যে সব যাবো তো জায়গায়, সবাই একসাথে কোর্টে হাজির হবো, বেশ আনন্দ। ইনশাআল্লাহ নেত্রী, ইনশাআল্লাহ আচ্ছা নেত্রী। ঠিক আছে। নেত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আমি রাজনৈতিকভাবে আজকে নিজেকে ধন্য মনে করতেছি। জয় বাংলা, ঠিক জয় আছে। বঙ্গবন্ধু নেত্রী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আপা, আমি এখন হুম। বঙ্গবন্ধুর প্রতি, আদর্শের প্রতি, আপনার নেতৃত্বের প্রতি অনুগত হয়ে শুরু করছি। আমি 22 তারিখ আমার এলাকায় একটু গেছিলাম আপা। 23 তারিখ তো ছিল আমাদের বার্ষিকী, আমাদের ইউনিয়ন গ্রামগঞ্জ, ভাবি নাই যে ওরা এত বড় হামলা আমাকে করবে। লোকজনের সাথে কথা বলতেছি, ওই কথা বলা অবস্থায় একটা লোকের সাথে আমি হ্যান্ডশাপ করে কথা বলতেছি, ওই অবস্থায় আসছে চতুর্দিক থেকে পিটান শুরু করছে আপা। দৌড় দিচ্ছি, মাথা পাশে একটা বাড়ি দিয়েছে, এইখানে এই মাথাটা ফাইটে গেছে এবং আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ি। তারপরে আমার পিঠে বাম পা ভেঙে দেয়। 5 তারিখে যখন আমরা টিভির পর্দায় দেখতেছি সেনাবাহিনী প্রধান ভাষণ দেবে, ওই অবস্থায় আপা আমার একটা তৈলের মিল ছিল, ওই তৈলের মিলে আইসা হামলা করে এবং আমি পিছনে থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে। তৈলের মিলে হামলা করে ভাঙচুর করে ওরা বের হয়ে যায়। 1 ঘন্টা পরে ছাত্র দল এসে ঘরে বাসায় ঢুকে টিভি ফ্রিজ থেকে শুরু করে যা কিছু আছে, যা কিছু ভাঙচুর করা অবস্থায় আমার কিচ্ছু আর রেখে যায় না। মহিপুর বাজার আপনার জানা আছে, মহিপুর বাজারের তো সবই খাস জমি এবং ওখানে ঘর দুয়ার যা আছে সবই সরকারি জায়গায়। তারপরে আপা 2024 সালের এটা কলাপাড়া, এটা কোন জায়গা? কলাপাড়া? জি জি, কলাপাড়া উপজেলা মহিপুর থানায় আপা। হুম। কলাপাড়া উপজেলায় মহিপুর থানায় আমাদের মহিব ভাই হলো প্রধানমন্ত্রী ছিলেন যে, হ্যাঁ। তিনি ঘোষণা দিয়েছেন 50,000 লোক আমরা সমাগম হব। এটার প্রস্তুতি চলছে, আমরা ইউনিয়নে কমিটি করতেছি যাওয়ার জন্য ইনশাল্লাহ। যাই হোক আপা, তারপরে 2024 সালের 19 ডিসেম্বর আমি যশোর থেকে, তো বাড়িতে থাকি না, বিভিন্ন জায়গায় থাকি, যশোর থেকে ঢাকা যাচ্ছি। ঢাকা যাওয়ার পথে আমরা কিছু বন্ধু বান্ধব একটা মাইক্রোতে যাচ্ছি, তখন পদ্মা সেতুতে নেমে একটা স্ট্যাটাস দিছিলাম আমি। ওই স্ট্যাটাসের উপর কেন্দ্র করে আমার একটা ছেলে বললো কি, জসিম ভাই আপনি কোথায় আছেন? ও সবসময় যোগাযোগ করতো, আসেন অমুক জায়গায় আসেন। ওইখানে যাওয়ার পরে আমাকে কিডন্যাপ করে চোখ বেঁধে নিয়ে যায় 3 জায়গায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিয়ে ওইখানে মারামারি করে মারে এবং বড় রান্দা ছেনা বাড়ি করে ওইখানে মারধর করার পরে আমার ওয়াইফের আমার ফোন নিয়ে ফোন দেয় যে এখন 5 কোটি টাকা নিয়ে দেখা করবি, নালে তারে জবাব দেবো। তারপরে আর কি ফোন দেয় ওরা মহিপুরে, আপনার ফোন দেয় বরিশালে ফোন দেওয়ার পরে মহিপুরের লোকজন বলে যে সে তো একজন ভালো মানুষ, তার সাথে আপনারা খারাপ ব্যবহার করেন না। এরপরে হুইপ সরোয়ার বিএনপির, সেও ফোন দিয়েছে যে আমি বরিশালে খোঁজ নিছি, মহিপুরে খোঁজ নিছি, সে একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, তার উপরে তোমরা টর্চারিং করো না। এরপরে ওইখান থেকে আমাকে বাইর করে চোখ বেঁধে আমাকে চাষারা রাইখে যায়। আমি ওখান থেকে আসি, আমার খালাতো ভাই নিয়ে আমাকে হাসপাতালে ভর্তি করে। আবার যাবে ইনশাল্লাহ। তুমি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, আমাকে আর দোয়া এই করবেন। যারা করতেছে না, সব তো ধরে আর আমার চাঁদা ভাইটা চাঁদা দেয়। এবং রোজা রাখে এবং আমার ফ্যামিলি রোজা রাখে আপনার জন্য। আমরা 5 ভাই আপা, কেউ কোনো দল করি না আওয়ামী লীগের বাইরে। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, ডালবুগঞ্জ স্কুল এন্ড কলেজের, যুবলীগের প্রেসিডেন্ট ছিলাম, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনারা দোয়া করবেন আপনাদের আদর্শ নিয়ে যেন থাকতে পারি, আদর্শ নিয়ে চলতে পারি। খালি আমি অর্থনৈতিক এত দুরবস্থার ভিতরে আছি যেটা আমার জীবনে যায় না আপা। আমি আপনার সাথে আরো একবার কলাপাড়া উপজেলায় 4 আসনে কথা বলছেন, আমি ওই দিনও কথা বলছি আপা, সেই দিন কথা বলছি, এক চরে দাঁড়াইয়া এই অবস্থায় দিন যাচ্ছে আপা আমাদের। এত নির্যাতন আপা। ওই নির্যাতন যারা করছে না, টাকা আদায় করছে, সব করে ওইরকম নির্যাতন করে টাকা আদায় করে নিয়ে যেতে হবে, সেই ইনশাআল্লাহ লোকজন তৈরি। ইনশাআল্লাহ আমরা সেইভাবে তৈরি আছি। আমরা, আপনি যেদিন ঢাকায় পা রাখবেন, আমরা কলাপাড়া উপজেলা থেকে আমরা মহিবের নেতৃত্বে 50,000 লোক যাব, এই প্রস্তুতি আমাদের চলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকো। ধন্যবাদ মাননীয় নেত্রী। হ্যাঁ, কথা বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? কেমন? আসসালামু আলাইকুম নেত্রী। হ্যাঁ, কি অবস্থা ওর? ওর চিকিৎসা মনে করেন যে এরকম ভাবে করতে আছি যে মানে ভয় মানে আমাদের আছে এভাবে আমরা মানে শরীরে থাকি ওর চিকিৎসা করতেছি। তো ওই চিকিৎসা আমরা মানে যে চিকিৎসাটা দরকার
নেত্রী। এদের অত্যাচার সীমা ছাড়াই গেছে, আর কত সহ্য করা যায়? মারবে, ধরবে, চাঁদা নেবে, আবার চিকিৎসা করতে দেবে না, এটা তো হয় না। নেত্রী আমার আম্মু নেত্রী। না, ভালো চিকিৎসা যাতে ব্যবস্থা করে দেবো আমরা। আমাদের ডাক্তারের সাথে নজরুল যোগাযোগ করাই দিও, জি জি ইনশাআল্লাহ। ট্রিটমেন্টটা যাতে ভালো হয় সেভাবে ওরা করে দেবো। নেত্রী ওরা আম্মা একটু কথা বলতে চাচ্ছে, মাননীয় নেত্রী, ওরা আম্মা একটু কথা বলবে। হ্যাঁ, কথা জি বলবেন, কালামা বলেন। পড়বেন। আসসালামু আলাইকুম। কিছু বলবেন, বলেন। কেমন আছেন আমার? আমি আছি এইসব খবর শুনে কি এত কষ্ট হয় যে এত বলার মতো না। আমি তো দেখতেছি ওর অবস্থাটা এইরকম ভাবে, মানুষের কোপা, ওর কি মানুষ নাকি জানোয়ারেরও অধম? জানোয়ারটা ধর্ম আছে, তাও নাই। এরা মনে করে যে এক ব্যাগে শীত যাবে, বাড়ি ঘর যাবে না। চিকিৎসা করতে না এগোডরে। ইস, হ্যাঁ, না, ওর ট্রিটমেন্টটা করতে থাকুক, আমরা যা লাগে করবো, আপনি চিন্তা করেন না। আমি এসে, হ্যাঁ, আমি ব্যবস্থা করবো। আমাদের একটাই দাবি নেত্রী, আমরা আপনি ছাড়া আমাদের বিচার কেউ করবে না নেত্রী, বিচার কারণ আমরা আওয়ামী লীগ করি, আমরা বন্ধু নিজেরাও তৈরি হও। যেমন ওরা করছে, ওদের আচ্ছা শিক্ষা দেওয়া লাগবে। যাবে কোথায়? পলানোর জায়গা পাবে না, পাকিস্তানও নেবে না ওদের। চিন্তা করবেন নেত্রী। আমরা এরকম ঠিক আমরা আছে করি। নজরুল, আমি এটা আজকে আমি- লম্বা meeting- হ্যাঁ, জি। ওখানে বলো, কিছু বলবে জি সোহান আর কিছু বলবে না? যে নেত্রী নজরুল? একটু আমরা মরা পর্যন্ত আপনার জন্য আমরা আছি নেত্রী, মরা পর্যন্ত। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।